নমস্কার, কেমন আছো সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা বকখালিতে যাচ্ছি পুরো ফ্যামিলি। তো আমরা এখন ব্রিজ ওভার করছি নামখানা ট্রেনে উঠবো বলে। ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট যাবো আর কি। এই যে ট্রেনটা, অনেক দিন বাদে আমরা সবাই বেড়াতে যাচ্ছি, খুব ভালো লাগছে। ও না, সরি, আমাদের ট্রেনটা এখনও আসেনি, তাই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। এই সবাইকে দেখে নাও, আমার পুরো ফ্যামিলি। এই আমাদের ট্রেন এসে গেছে, তো আমরা উঠে পড়েছি। ট্রেনে মোটামুটি ভিড় ছিল। এখানে আমার মা, শাশুড়ি, ভাই, ভাইয়ের বউ, আমার মেয়ে, এই যে আমার ভাই, আমরা সবাই যাচ্ছিলাম। বাবা আসেনি, শরীরটা ভালো নেই বলে। তো আমরা ট্রেন থেকে নেমে ওখান থেকে টোটো করেছিলাম। এই যে টোটোতে করে বেশ অনেকটাক্ষণ, মানে 20 মিনিটের বেশিও যেতে হবে, তারপর বকখালি। ট্রেনে পুরো 1 ঘন্টার মতো লাগে, আর টোটোতে আধ ঘন্টা 40 মিনিট এরকম লাগে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে টোটোতে উঠেছি। এই যে আমাদের টোটোটা, আমরা নেমে পড়েছি। এবার আমরা বকখালিতে এসে গেছি। হেঁটে হেঁটে যাচ্ছি, বিচে যাব। এই যে আমার মা আসছে। বকখালি এই যে এসে গেছি আমরা। এখানে হোটেল, রেস্টুরেন্ট সব কিছু আছে, খাওয়ার কোনো অসুবিধা নেই। এখানে আমরা একটা সানগ্লাস কিনবো বলে দেখছিলাম, তো একটা নিলাম। এই যে এটা নিলাম, ভালোই লাগছে পরে সোনামণিকে, বেশ ভালো লাগছে। চারিপাশটা খুব সুন্দর লাগছে। এখানে জামা কাপড়ও পাওয়া যায়। এখানে একটা মন্দির আছে, তো মন্দিরে আমরা প্রণাম করলাম, করে আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে আবার যাচ্ছি। এই যে আমরা এসেছি সকালবেলা, তো আর এখন দোকানগুলো সব বন্ধ আছে। এটা রাত্রেবেলা খুব সুন্দর লাগে, দোকানগুলো সব খোলা থাকে, তখন ভালো লাগে। তো যাই হোক, জল অনেক দূর, অনেক দূর জল। তো আমরা যাব জলের কাছে একটু ঢেউ দেখতে। এখানে এখন জল নেই, শুধু বালি, শুধু বালি। তো অনেকটা দূরে যেতে হবে, তবে আমরা জল পাবো। এখানে একটা মানে সাঁকো মতো দেওয়া আছে আর কি, একটুখানি জল আছে বলে এটা পেরানোর জন্য। আর এই দেখো লাল কাঁকড়া, এখানে প্রচুর প্রচুর লাল কাঁকড়া আছে। ওদের কাছকে গেলে ওরা পালিয়ে যায়। এই যে ওদের কাছে যাচ্ছে, ওরা পালিয়ে যাচ্ছে, ওখানে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রচুর লাল কাঁকড়া। এতক্ষণ বাদে আমরা প্রায় এসে গেছি জলের কাছে। এই যে এতক্ষণ পরে আমরা জল দেখতে পেলাম, অনেকটা দূরে জল চলে এসছে। কি সুন্দর লাগছে দেখো, বালিগুলো অপূর্ব সুন্দর লাগছে, মানে পুরো একদম দীঘার মতো লাগছে আর কি বিচটা। দীঘাতে অনেকবার গিয়েছি, কিন্তু বকখালিতে এই প্রথমবার এসছি। আমাদের সোনামণি এই যে জল দেখে ওর ভীষণ আনন্দ হচ্ছে, সেই জন্য নেমে পড়েছে সবার আগে। ঢেউটাও বেশ ভালোই আসছিল, গর্জনও হচ্ছিল বেশ ভালোই। তবে দীঘার মতো এখানে এতটাও বাতাস নেই, আর ঢেউগুলো অতটাও উঁচু নয়, মোটামুটি, তবে ভালোই লাগে। এখানে একদিনের জন্য ছুটিতে সময় কাটাতে আসতে বেশ ভালোই লাগে। এবার আমার মা, শাশুড়ি নেমে পড়েছে দুজনে।
এবার আমরা একটু টিফিন করব বলে ঘর থেকে মুড়ি, ছোলা সিদ্ধ আর একটু টুকটাক খাবার জল নিয়ে এসেছিলাম। সেই সকালে বেরিয়েছি 6টার সময়, তো এবার আমাদের খিদে পেয়েছে, সেই জন্য একটু হালকা করে টিফিন হলো। তো কিছুই আনা হয়নি বসার জন্য, সেই জন্য গামছা পেতে আমরা বসে সবাই খাওয়া দাওয়া করছি। সেই যে ভালোই লাগছে, আর প্রচুর রোদও সেরকম, ওই রোদের জন্য একটু অসুবিধা হচ্ছিল, তবে ভালোই লাগছিল, বাতাসটা ছিল ঠান্ডা বাতাস। এবার খেয়ে আমরা আবার এসেছি, এই যে আমি একটু স্টাইল মারছি জলে এসে, আর ওরা ভিডিও করছে। ভালোই লাগছে, তবে জলটা অতটা পরিষ্কার নয়, মানে ভীষণ ঘোলা জলটা। দীঘা বা পুরীর সমুদ্রের জল মানে যতটা পরিষ্কার, এখানে অতটা পরিষ্কার নয়, জলটা ভীষণ ঘোলা। সেই জন্য আমরা কেউ স্নানও করিনি, এমনি একটু জলে হাঁটছিলাম, ভালোই লাগছিল বেশ। জলে থাকতে সবারই ভালো লাগে একটু, আর বিশেষ করে সমুদ্রের ঢেউয়ে তো আরও ভালো লাগে। এখন অতটা লোক নেই, দেখো সব বন্ধুরা, মানে খুবই অল্প, তো অনেকেই স্নানও করছিল এখানে। চারিদিকটা ধু ধু করছে একেবারে। খুব ভালোই লাগছিল আমাদের সবাই একসাথে গিয়ে। তো আমরা এবারে অনেক জল ঘাঁটাঘাঁটি করার পর একটু ডাব খেতে এসেছি। এই যে ডাব খাওয়া চলছে এখন, আর এখানে বসার জন্য সব ছোট ছোট এরকম মানে ছাতা খাটিয়ে এরকম একটা বেশ সুন্দর বসার ব্যবস্থা করা আছে, সবাই বসতে পারে। দুপুরবেলা তো খুব একটা দোকানদারি মানে খোলেনি আর কি, এই ডাব আইসক্রিম টুকটাক কিছু খোলা ছিল, তো আমরা সবাই ডাব খাচ্ছিলাম। এখানে সব রকম পাওয়া যায়, মানে শাঁসযুক্ত ডাবও পাওয়া যায় আর শাঁসবিহীনও পাওয়া যায়, সব রকম। তো আমরা শাঁসবিহীন ডাব নিয়েছিলাম, নিয়ে খাচ্ছিলাম। তো ভালোই লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে, পুরো একদম সেম দীঘার মতো, শুধু এখানে ঘোড়াটা নেই। এরা দুজনে দেখো ডাব নিয়ে ভিডিও করছে খাওয়া বাদ দিয়ে। প্রচুর ডাব আছে এখানে, আইসক্রিম আছে, সব কিছুই আছে, অসুবিধা নেই। তো এইভাবে আমরা মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম। এই যে সমুদ্রে, এগুলো সমুদ্র থেকেই প্রবাল টাইপের একটা আর কি। তো আমরা এবারে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে, আর অতটা ভালো লাগছিল না, সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটি ভিডিওতে। টাটা।